আজ আমরা যাব আমাদের এক বান্ধবীর বাড়ি, মানে আগে যেখানে গিয়েছিলাম সেখানেই, কিন্তু অন্য বান্ধবীর বাড়ি। তো যাই হোক, তোমরা ভিডিওতে দেখেছো অবশ্যই তাদের বাড়ি। আবার আজকে যাব সব বান্ধবীরা মিলে। তো সবাই রেডি হচ্ছে, চলো আমিও রেডি হইনি, তারপরে দোকানে গিয়ে ওর জন্য একটা গিফট নিয়ে চলে যাব। সবটাই তোমরা দেখতে পাবে। আমি এখন রেডি হয়ে গেছি, আর সোয়েটারটা পরতে হবে, নাহলে আমারই ভোজ হয়ে যাবে। তো যাই হোক, একটা প্লেন কুর্তি পরে নিয়েছি, একটু জাস্ট চুলটা ভেজা ছিল তাই হয়ে চুলটা বেঁধে নিলাম। আর মিনিকে আপনারা এই ব্লগে দেখতে পাবেন না, কারণ মিনি আমার সঙ্গে যাবে না, মিনি বাড়িতেই থাকবে। মিনি চা খাবে বাড়িতে, আমার সাথে ভোজ খেতে যাবে না। তো চলো, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি দোকানে, সবাই দোকানে বসে আছে। 3টের সময় বেরোনোর কথা ছিল, এখন প্রায় 2:45 মতো বেজে গেছে। তো দোকানে গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে বেরিয়ে যেতে হবে, নাহলে আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে। এখন একটু সময়টা খারাপ, তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে, মা বলে দিয়েছে, নাহলে আর কোথাও যেতে পাবো না। এখন দোকান থেকে জিনিস নিয়ে চলে এসেছি, এই যে গিফট নেওয়া হয়ে গেছে। সবাই এই যে সুন্দরীরা চলে এসছে, এক এক বান্ধবীরা মিলে যাব বান্ধবীর বাড়ি। কর না, তা এখন দাঁড়িয়েছি রাস্তায় টোটোর জন্য। টোটো এখন আসেনি, কেন আসছে না? আর এইদিকে হচ্ছে সরষে খেতে, তো আর এদিকে হচ্ছে জলের দারুন দারুন। নেমে পড়ি এবার, এবার মনে হচ্ছে এখন নামে। ভিডিও দারুন দারুন, এই দিকটা না। গল্প করতে করতে পৌঁছে গেলাম বান্ধবীর বাড়িতে। বান্ধবী আমাদের ওয়েলকাম করতে। এটা তোমার জন্য, এটা তুমি বুঝতে পেরেছো। আর বোঝা লজ্জা লাগছে। দেখি একটু মুখটা দেখি, কতদিন পর মাছ। হ্যাঁ সুন্দর আসছে, কাছ থেকে দূর থেকে বলে না, তুমি এমনি চলো। আপনারা কি এখানে দাঁড়িয়ে থাকবেন না আপনারা ভিতরে যাবেন? প্লিজ ভিতর দিকে চলুন সবাই। বান্ধবী কেন জলিদের বাড়িতে একটু বসে হালকা টিফিন করে আমাদের যে আগের বান্ধবীর বিয়ে হলো, সেই বান্ধবী এসছে, দিরাগমন না যাই হোক কি বলে। তো ওরা এখানে ঘুরতে এসছে, তাই আমাদেরকে বললো এখানেই চলে আয়। এটা একটা খুব জাগ্রত একটা মন্দির, আর জায়গাটা খুবই সুন্দর, চারিদিকটায় গাছপালা, বড় একটা এরিয়া ফাঁকা। আর এই যে দেখো, মন্দিরটা দর্শন করে নাও। সবাই কিন্তু এখানে মানত করে এবং তাদের সকলের মনস্কামনা পূর্ণ হয়। আর এই জায়গাটা সত্যিই একদম শান্ত, পাশে একটা বড় পুকুর রয়েছে, আর এই যে বড় বট গাছ। তোমরা কোনোদিন যদি এখানে